হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে একটু সময় পেলাম যে একটা ব্লগ বানাই, তো ভাবলাম একটা ব্লগ বানাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যেমনটা হয়, আমরা তাহেরপুরে ভীষণ নিমন্ত্রণ পাই, মানে বিয়ে, বৌভাত, জন্মদিন, শ্রাদ্ধবাড়ি, কালী পুজো, প্রচুর প্রচুর। কিন্তু অনেক দিন হলো মানে তাহিরপুরের বাইরে কোথাও আমরা সেই কন্যাযাত্রী বা বরযাত্রী এসবের নিমন্ত্রণে যাই না। তো আজকে সেরকমই একটা সুযোগ হয়েছে, নিমন্ত্রণ পেয়েছি, তো চলুন গেট রেডি। আর এই যে আমি সাজুগুজু করছিলাম, মানে সমস্ত কিছু এলোমেলো করে নিয়ে সাজুগুজু করছিলাম, আর আমার ছেলে ভিডিও করছিল। মানে ওনা একদম পাকু যাকে বলে, একেবারে পাকু। বলছে মা দাও আমি ভিডিও করে দিই, তুমি সাজুগুজু করছো। আর এই অংশ যদি আমি কেটে বাদ দিই, বিশ্বাস করুন যদি বাদ দিই, তাহলে ব্যাস আমার মাথা নষ্ট করতে শুরু করে দেবে। তো এরকম আমি মানে জানিনি, তো আমি অত বেশি সাজতে টাজতে পারি না। তো আমি একটুখানি রেডি হচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম, দেখো এটা ঠিক আছে নাকি, ওটা ঠিক আছে নাকি। আর ও আমার টানা 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 ভিডিও করে যাচ্ছিল। যাই হোক না কেন, মোটামুটি একটা বিয়েবাড়ি যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি, এবার যাব। প্রথমে আমাদের প্ল্যানিং ছিল যে স্কুটিটার বাইকটা করে নিয়ে চলে যাব, ভাগ্নে আছে, দুজন দুজন করে। কিন্তু 11th আওয়ারে সব সময় আমাদের প্ল্যান চেঞ্জ হয়। আর এই যে অপু চলে এসছে। অপু আমাদের সঙ্গে মাঝে মাঝে আমরা এদিক সেদিক গেলে অপু আমাদেরকে নিয়ে যায়, অপু পার্থর বন্ধু, সুতরাং কমফর্ট জোনটাও থাকে। তো চলুন অপুর গাড়ি করে এখন আমরা বেরিয়ে পড়ি। জানেনই তো বেশ কয়েকদিন হলো দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে, সুতরাং এখন না এই রাস্তায় এসে ভাবছি থ্যাঙ্ক গড আমরা অপুকে 11th আওয়ারে ডেকে নিয়েছি। মানে রাস্তা নেই, রাস্তা পুকুর হয়ে গেছে। আজকেও দুপুরবেলা ভীষণ বৃষ্টি হয়েছিল, জল জমে রয়েছে, প্লাস মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, যা হয় মঙ্গলের জন্যই হয়, জানেন তো, পৃথিবীর জন্য তো কিছুই হয় না। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন চলেও এসেছি। এখানেই আমাদের আসার কথা ছিল, আমাদের পাশে বাতকুল্লা, এখানেই আমরা এসেছি আজকে। কন্যাযাত্রী আগে চলে এসছে বাসে, আমরা পেছন পেছন এলাম। যাই হোক, আর ওই দেখুন আমার ছেলেকে, আমি বললাম না ও একটা পাকু, একাই চলে যাচ্ছে, ও কিন্তু চেনে না কোথায় যাচ্ছে কি যাচ্ছে, ও শুধু চলে যাচ্ছে ব্যাস। এই যে এসেই, এটা আমার ফেভারিট পার্ট জানেন তো, এই যে মিষ্টির প্যাকেট দেয় না, বাকি নিমন্ত্রণে গেলে মিষ্টির প্যাকেট দেয় না এক্সট্রা করে, কিন্তু এই বরযাত্রী বা কন্যাযাত্রী হিসাবে আসলে এটা পাওয়া যায়। এটা না একটা এক্সট্রা অ্যাড অন, বুঝলেন তো, খাবো না খাবো খুব ভালো লাগে। আর এই যে ফুচকার লাইন, মানে এক সময় তো ভাবলাম ফুচকা পাবোই না, কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে থেকে একদম শেষে দেখুন এসছে বাবা, হাতে প্লেট এসছে আর প্লেটে ফুচকা এসছে, একদম অর্ক তো মুখিয়ে আছে কখন ফুচকা খাবে। আর ও জানেন তো কী করে, ফুচকার মধ্যে আলু খায় না, মানে ফুচকাটাকে ফাটিয়ে জলে চুবিয়ে দিয়ে দেওয়া, ব্যাস। এই ওর ফুচকা খাওয়া, তার জন্য এতক্ষণ ধরে পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক না কেন, ফুচকা খাওয়া হলো। আর এ দেখুন মানে যার বউ ভাতে এসছি, এই যে এটা হলো পার্থর বন্ধুর বোন, ও আবার আমাদের অরূপের সঙ্গে মানে আমার ভাগ্নের সঙ্গে পড়তো, তো ওরই বউ ভাত হচ্ছে আজকে। তো এখানেই আমরা এসছি, তো কথা বলতে বলতে খাওয়ার জায়গাতেও চলে এসছি। বেশিক্ষণ কি বলুন তো, রাত হয়ে যাচ্ছে অনেকটা। তো এখানে একটা মজাদার ব্যাপার হয়েছে জানেন তো, এসে আমি প্রথমে একটা পাঞ্জাবি পরা ছেলেকে দেখেছি, তো আমি পার্থকে দেখিয়ে বলছি কি কী গো এটা কি ওর বর? তো বলছে কি না না ওটা ক্যাটারিংয়ের ছেলে। আমি বলছি কী? তারপরে এসে দেখছি সবাই ক্যাটারিং এরমভাবে বসে রয়েছে, মানে সার্ভ করছে পাঞ্জাবি পরে, ধুতি পরে। তো এটা বেশ একটু নতুনত্ব লাগলো। চলুন খেয়ে নিই এবার, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? উফ বাবা, খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি। আর এই যে এখন আইসক্রিম খাচ্ছি, ব্যাস এটাই শেষ, আর কিছু মেনুতে আপাতত নেই। আইসক্রিমের মতোই মিষ্টি হোক ওদের জীবন, বিবাহিত জীবন, অন্তত শুরুটা তো হোক, তারপরে হোক 2-4 বছরের মার কাটারি, কী বলেন? আচ্ছা, ব্লগটা শেষ করলাম, বাই বাই।